কি অবস্থা আগুনের, সেই ছবি একবার দেখুন, ভয়ঙ্কর আগুন। সান্নিক রয়েছেন আমার সঙ্গে এখান থেকে। সান্নিক, কি অবস্থা ওখানে এখন? দমকলের কটি ইঞ্জিন, কিভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে? দেখো অতনু, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল কর্মীরা করছেন। আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এখনো পকেট ফায়ার ভেতরে থাকতে পারে, কেননা প্রায় 10টির কাছে গাড়ি এখানে এই গ্যারেজে যেগুলি রাখা ছিল সেগুলি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই গাড়ির ভেতরে যেহেতু প্রচুর দাহ্য পদার্থ, পেট্রোল এগুলো যেহেতু থাকে, সেই কারণে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার। যদিও এখনো পর্যন্ত গোটা এলাকা সাদা ধোঁয়ায় ছেয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত যেটা দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কোন রকম ভাবে কোনো স্পার্ক বা কোনো কিছু থেকেই এই দাহ্য পদার্থে আগুন লেগে যায়। এবং যেহেতু এখানে গ্যারেজ রয়েছে, তাই প্রচুর গাড়ি থাকার কারণে এই আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এবং এই আগুনের তীব্রতা এতটাই ছিল যে 10টি গাড়ির কথা বলছি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িগুলি কিন্তু সম্পূর্ণভাবে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দমকল কর্মীরা এখন এই মুহূর্তে তাদের কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, এই আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা। কেননা যদি এই আগুন একটুও কোনো অংশ থেকে আবারও জ্বলে ওঠে, সেক্ষেত্রে একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা, সাধারণ মানুষের বসবাস রয়েছে আশেপাশে, তাদেরও একটা ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকে যাবে। তাই দমকল কর্মীরা এখন চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার। কিন্তু আগুন কিন্তু এখন অ্যারেস্ট করা ইতিমধ্যেই সম্ভব হয়েছে। ধোঁয়া রয়েছে, তবে পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা সেই বিষয়গুলো দমকল আধিকারিকরা এই মুহূর্তে খুঁজে বের করে নেভানোর চেষ্টা করছেন। অতনু, সান্নিক, একটু বোঝার চেষ্টা করবো, ঠিক পাশেই বাইপাস, সেক্ষেত্রে কোনো রকম যান চলাচলের প্রভাব পড়ছে নাকি? অতনু, বাইপাস থেকে কিছুটা দূরত্ব, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে ধাপা সংলগ্ন এলাকায় এই আগুন লেগেছে। আরুপোতায় যে আগুন লাগায়, বাইপাসে কোনো চলাচলের সমস্যা না হলেও ধাপা সংলগ্ন বেশ কিছু রাস্তায় কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আরুপোতার যে মেইন রাস্তা, যেটা বাইপাসে একেবারে সায়েন্স সিটির কাছ থেকে ঢোকে, সেই রাস্তা কিন্তু বন্ধ রাখা হয়েছে বর্তমানে, যাতে কোনো গাড়ি সেই রাস্তায় না ঢোকে। সেই বিষয়টা ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছে তারা নিশ্চিত করছেন। তবে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে এই রাস্তা কিন্তু চালু করে দেওয়া হবে, এখনো পর্যন্ত তেমনটাই জানতে পারা যাচ্ছে। অতনু, ধন্যবাদ সান্নিক। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, বলা ভালো আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তার মধ্যে পকেট ফায়ার রয়ে গেছে, বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গেছে। সান্নিক আমাদের বলছিলেন যেহেতু এই এলাকা ঘনবসতিপূর্ণ, আশপাশে রয়েছে ফ্যাক্টরি, সেক্ষেত্রে আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেদিকটাই ভীষণভাবে নজরে রাখার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং আগুন লেগেছিল যে সময়, তার প্রায় আধ ঘন্টার মধ্যেই আগুনের উৎস, সেই উৎসে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে দমকলের পক্ষে। এটা একটা সুবিধার জায়গা, কিন্তু বেশ কয়েকটা জায়গা এখনো পর্যন্ত দমকল কর্মীদের ভাবাচ্ছে। কোন জায়গাগুলো ভাবাচ্ছে একটু বোঝার চেষ্টা করি সান্নিকের সঙ্গে কথা বলে। সান্নিক, অতটুকু প্রশ্নটা যদি আরো একবার করো। বেশ কিছু জায়গা নিয়ে এখনো পর্যন্ত দমকল কর্মীরা ভাবছেন যে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়লে ঠিক কি কি সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো কি কি, কোন জায়গায় নজর রাখছেন? দেখো, প্রাথমিকভাবে যে বিষয়টা দমকল কর্মীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, এই জায়গাটা পুরোটাই একটা টেম্পোরারি স্ট্রাকচারের উপরে যে ছাউনি, তা মূলত প্লাস্টিক নির্মিত এবং সেই কারণে প্লাস্টিকের কারণে কিন্তু এই আগুনের তীব্রতা অনেকটা বেশি ছিল। এবং প্লাস্টিকের কারণে আশেপাশের যে স্ট্রাকচারগুলো, অর্থাৎ আশেপাশে বেশ কিছু গ্যারেজ, বেশ কিছু কমার্শিয়াল প্রপার্টি রয়েছে, কিছু বসতি রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা বড় আশঙ্কা ছিল। দমকল কর্মীরা সেই আগুনটাকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি রয়েছে যেহেতু এখানে ভেতরে প্রচুর, সেই গাড়িগুলোকে যাতে নতুন করে আগুন লেগে আশেপাশে কোনো মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়টা দমকল কর্মীরা এই মুহূর্তে সুনিশ্চিত করার চেষ্টা করছেন। তারা চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না করে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যারেজের ভেতরে আগুন যাতে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে তারা সম্ভব হয়। এবং দমকল আধিকারিকরা এই মুহূর্তে তারা কিন্তু সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও সাদা ধোঁয়া এখনো রয়েছে এলাকাতে, তাই ততক্ষণ পর্যন্ত তারা জল দিয়ে যাচ্ছেন যতক্ষণ এই পকেট ফায়ার নতুন করে একটা আবার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে, তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। অতটা সান্নিক, এই যে বলছিলেন একটা টেম্পোরারি স্ট্রাকচার, এই টেম্পোরারি স্ট্রাকচার এখন এটা থেকে কোনো বিপদের আশঙ্কা নেই তো? একেবারে না, সেই রকম ভাবে খুব বড় আকারে বিপদের আশঙ্কা সেভাবে নেই, কেননা এই টেম্পোরারি স্ট্রাকচার মূলত বাঁশ এবং উপরের অংশে প্লাস্টিকের শেড এই দিয়ে কিন্তু তৈরি।
এবং সেই অংশের বেশিরভাগটাই বর্তমানে ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে পুড়ে গিয়েছে এবং যে অংশ বাঁশ ছিল সেগুলো ভেঙে পুরো জায়গাটা ওপেন হয়ে গিয়েছে। যে সামনের অংশটা, গ্যারেজের যে সামনের অংশটা, সেখানে কিছুটা এই স্ট্রাকচার থাকলেও সেই অংশটা কিন্তু এখনো পর্যন্ত একেবারে ঠিকই আছে, কিন্তু ভেতরে যেখানে গাড়িগুলি রাখা ছিল সেই জায়গাতে কিন্তু একটা ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে প্রায় 10 থেকে 12টি গাড়ি সেখানে পুড়ে গিয়েছে এবং বেশিরভাগ গাড়ি তার মধ্যে একেবারে সম্পূর্ণভাবে ভস্মীভূত। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল কর্মীরা একেবারে গাড়িগুলোর ভেতরের অংশ, ভেতরে গাড়ির সিট থেকে শুরু করে যেগুলো দাহ্য পদার্থ রয়েছে সেই জায়গাগুলোতে দমকল কর্মীরা যতটা সম্ভব দ্রুত জল দিয়ে পুরোপুরিভাবে গাড়িগুলো থেকে ধোঁয়া বেরোনো আটকাতে চেষ্টা করছেন। এবং দমকল কর্মীরা যেটা জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই 4টি ইঞ্জিনের চেষ্টাতেই এই আগুনকে নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব হয়েছে এবং দ্রুত দমকল এখানে চলে আসায় এই আগুনকে নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে বলে তাদের মত। ধন্যবাদ সৈনিক। আমার অপর প্রতিনিধি রৌনক আমার সঙ্গে রয়েছেন। রৌনক, কি অবস্থা, কি দেখতে পাচ্ছ, কিভাবে কাজ করছেন দমকল কর্মীরা? তাকে একেবারেই হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তারা। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, সেই অ্যারেস্টের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কুলিং ডাউন প্রসেস, সেই কুলিং ডাউন প্রসেস শুরু করেছেন দমকল কর্মীরা। যেহেতু গ্যারেজে বেশ কয়েকটি গাড়ি ছিল, এক্ষেত্রে আগুন আরো ছড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা ছিল। ঠিক 11:15 নাগাদ দমকলের কাছে খবর আসে যে এখানে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং ঘটনাস্থলে 3টে ইঞ্জিন যায়। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া সম্পন্ন করেছে দমকল কর্মীরা। কুলিং ডাউন যে প্রসেস, অর্থাৎ বেশ কিছু গাড়ি থেকে এখনো সাদা ধোঁয়া বেরোচ্ছে, কোনো জায়গায় কোনো রকম পকেট ফায়ার হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য দমকল কর্মীরা কুলিং ডাউন প্রসেস শুরু করেছে। অর্থাৎ যেখানে আগুন লেগেছে দেখেছে তুমি অত্যন্ত অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে প্রথম দিকে দমকল কর্মীদের কিন্তু আগুন নেভানোর ক্ষেত্রে অত্যন্ত বেগ পেতে হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো রকম পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করার জন্য কিন্তু দমকল কর্মীরা এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসলেও ফায়ার অ্যারেস্ট সম্পন্ন হয়েছে এবং কুলিং ডাউন প্রসেস কিন্তু তারা চালাচ্ছে। অতএব রৌনক, ঠিক যেখানে আগুন লেগেছে আশপাশে কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আর নেই তো? দেখো, একেবারেই সময় আগুন লাগে যারা ছিলেন গ্যারেজের ভিতরে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। হতাহতের কোনো রকম খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো, গ্যারেজে এই আগুন লেগেছে এবং একটি গাড়িতেই প্রাথমিকভাবে আগুন লেগে যায় কোনোভাবে, এমনটাই জানা যাচ্ছে এবং তারপরেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে দমকল চলে আসায় আগুনের ভয়াবহতা আরো তীব্র রূপ নেয়নি, কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা সে অর্থে নেই এবং হতাহতের কোনো রকম সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দমকল সূত্রে জানা যাচ্ছে কোনো রকম মেলেনি। আগুন লাগার পরই কিন্তু গ্যারেজের ভিতরেও যারা ছিল তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আসা হয় এবং আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। যেহেতু গাড়িতে আগুন লাগে সেক্ষেত্রে কিন্তু পরপর যে কটি গাড়ি ছিল আগুনের একেবারে ভস্মীভূত হয়ে যায়। এবার যেহেতু ফায়ার অ্যারেস্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সে কারণে আগুন আশেপাশে সে অর্থে ছড়িয়ে পড়তে পারেনি এবং 11:15 দমকলের কাছে খবর আসতেই দমকলের 3টি ইঞ্জিন দ্রুততার সঙ্গে একেবারে ঘটনাস্থলে পৌঁছায় এবং ইতিমধ্যে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, যদি পকেট ফায়ার থেকে থাকে সেগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা কাজ চালাচ্ছে। অতএব আরুপোতা অর্থাৎ বাইপাসের থেকে কয়েক কিলোমিটার দূরে আরুপোতা একটি গ্যারেজে সেখানে আগুন লেগে যায় 11:35 নাগাদ। কিছুক্ষণের মধ্যে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। পকেট ফায়ার কোথাও আছে কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু গিঞ্জি এলাকা এবং এখানে কোনো রকমভাবে যদি আগুন থেকে যায়, কোথাও হিডেন ফায়ার যদি থেকে যায় তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই আশঙ্কা থেকে আগুন পুরোপুরি যাতে যতক্ষণ না নিভে যাচ্ছে কুলিং প্রসেস চলছে, এখনো পর্যন্ত দমকল কর্মীরা সেখানে কাজ করছেন। এটিএমে সাবধানে।